অনেকদিন পর একটা লং ভিডিওতে ভয়েস দিতে বসলাম। আসলে ভয়েস দেওয়ার মতো সময় এখন করেই উঠতে পারি না। ভয়েস দিচ্ছি এটার অবশ্য একটা কারণ আছে। কারণটা হলো আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার মায়ের স্পেশাল আলু ভাজির রেসিপি। স্পেশাল বলছি এই কারণে, কারণ এই আলু ভাজিটা আমার কাছে অনেক মেমোরিজ, নস্টালজিয়া ক্যারি করে। যখন ছোট ছিলাম তখন দেখতাম আম্মু খুব তাড়াতাড়ি আলু ভাজি করতো। বেশ কিছুদিন ধরেই মন চাচ্ছিল আমার আম্মুর হাতের আলু ভাজি ট্রাই করতে, কিন্তু এখন অনেক কিছু ইচ্ছা করলেও আম্মুর কাছে আর বলি না, কারণ সবকিছু মিলিয়ে আম্মুরও বয়স হয়েছে, আম্মু টায়ার্ড থাকে। তাই চেষ্টা করি আম্মুর হাতে কিছু খেতে মনে চাইলে নিজে নিজে করার, আর একান্তই যদি না পারি তখন হয়তো আম্মুকে মুখ ফুটে বলেই ফেলি। 90s-এর বাচ্চারা টিফিনে কখনো বার্গার, পিৎজা, রোল এসব নিয়ে যেত না। আমরা টিফিন নিতাম আলু ভাজি, রুটি, ডিম ভাজি, পরোটা, আলু ভাজি, পরোটা, মানে এই রুটি ডিম পরোটা এর মধ্যেই ঘুরে ফিরে থাকতাম আর কি। মাঝে মধ্যে খুব ভালো হলে দিন তখন হয়তো আম্মু একটু সময় করে নুডলস রান্না করে দিতে পারতো। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমি দিনে দিনে আমার আম্মুর ক্যারেক্টারে ঢুকে যাচ্ছি। আম্মুর মতো এখন আমার নরম খিচুড়ি পছন্দ হয়, মাঝে মাঝে তার মতো ঝোল দেওয়া আলু ভাজি খেতে ইচ্ছা করে। এখনকার বাচ্চাদের মায়েদের স্পেশাল মেনু থাকে, স্পেশাল রেসিপি থাকে। আমাদের মায়েদের হাতের রান্নাই আমাদের কাছে এখন স্পেশাল। আমরাই মনে হয় শেষ জেনারেশন যাদের মা প্রতিদিন সকালে উঠে নাস্তা বানিয়ে বাচ্চাদের খাওয়াতো। অনেক হাবিজাবির কথা বলে ফেললাম, এবার আসলে রেসিপিতে আসি। রেসিপিটা আসলে তেমন স্পেশালি কিছু না। আলু কুচি করে কাটতে হবে, যেখানে সাইজের ধার না ধারলেও চলবে। তার মধ্যে হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, সাথে একটু তেল দিয়ে বসিয়ে দিতে হবে। আমার আম্মু দেখতাম সবসময় এই নরম আলু ভাজিটার সাথে একটু টমেটো অ্যাড করতো। আমি একটু টমেটো দিয়ে দিলাম, তারপর চুলায় বসিয়ে দিয়ে 5-6 মিনিট ওয়েট করলেই আলুটা নরম হয়ে যাবে। আলুটা সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে একটু লবণ চেক করে নিতে হবে। তারপর আমি অ্যাড করেছি একটু ধনেপাতা। হয়ে গেল আমার আম্মুর হাতের সেই ঝোলালা আলু ভাজি।